এদেশের লাখো দুলা ভাইকে সরকারিভাবে হত্যা করতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে হত্যা করতে হবে, ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা ভাবির সাথে জেনায় লিপ্ত হয়েছে। আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? মুখের ভাষা নরম যে যার সেই পাবে। আরেকটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার, জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার, জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানতের রক্ষা মানে সভাপতি মসজিদের আপনাকে 200 টাকা দিয়েছে, বলেছে যে মসজিদের কারেন্টের তারগুলো কিনে নিয়ে আসুন। আপনি 20 টাকার নাস্তা করেছেন, 10 টাকা রেখে দিয়েছেন, দাম বেশি দেখিয়ে আপনি 200 টাকা খরচ দেখিয়েছেন, আপনার কাছে আমানত নেই। 2, হুসন খালিকাতিন, ভালো আচরণ যার, জান্নাত তার, সদাচরণ যার, জান্নাত তার। 3, সিদক হাদিসিন, সত্য কথা যার, জান্নাত তার। 4, ইফফত নিতোয়ামাতিন, বৈধ রুজি যার, জান্নাত তার। যে হারাম রুজি উপার্জন করে না, যে শ্বশুরের কাছে যৌতুক নেয় না, যে মানুষের সাথে দাঙ্গাবাজি করে না, জান্নাত তার। হালাল রুজি যার, জান্নাত তার। চারটে জিনিস আছে যার, জান্নাত আছে তার। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আম গাছে দাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এইগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 1, আমানতের রক্ষা। 2, সদাচরণ। 3, সত্য কথা। 4, বৈধ রুজি, হালাল রুজি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের বলছিলাম কিভাবে আপনি পরিবারকে রক্ষা করবেন, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং পরিবারকে বাঁচাও। আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন কি করে? আজকের জন্য 3টা কথা মনে রাখতে হবে। 1, মুখটা বন্ধ রাখবেন, কথা বলবেন না। জরুরি প্রয়োজন ছাড়া, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করবেন না, জান্নাত হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। আজ থেকে না আর কোনোদিন দোকানে বসে আড্ডা পিটবেন না। দোকানে বসে আড্ডা পিটা গল্প করা চিরদিনের জন্য হারাম। 3, পাপের জন্য কাঁদুন, মাঝে মধ্যে পাপের জন্য কাঁদতে হবে, জান্নাত হবে। আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। 1, মুখটা বন্ধ রাখা। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়া। 3, পাপের জন্য কাঁদা। 1, আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 2টা জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। তারা 2টা জিনিসের জিম্মেদারি নিবে, আমি একটা জিনিসের জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। 1, মুখ
জীবন। কারো বদনাম করা হবে না, গীবাত করা হবে না, আড্ডা পিটা হবে না, অপ্রয়োজনীয় কথা বলা হবে না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। 2, জেনায় লিপ্ত হওয়া হবে না, জেনায় লিপ্ত হওয়া হবে না। 1 মিনিট। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। কেউ যদি বলে আমি কোরআন মানি না, সরকারিভাবে তাকে ফাঁসি দিতে হবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, তখনও বলছে ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, ভুল হয়েছে। কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমি কোরআন মানি, তার গলা থেকে ফাঁস নামিয়ে দিতে হবে। তবে অপরাধ করেছিল যে অপরাধের ফলাফল ফাঁসি। 2, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার বাপ মা তাকে হত্যা করবে। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে। এইটাই নাম কেসাস। সরকারিভাবে আপনাকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে, ফাঁসি, ফাঁস, টান টান। আমার বাপ মা চিৎকার করে বলছে না 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 না, থাক থাক, আমরা কেসাস মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম। তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, সে বেঁচে গেল। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তারও ফাঁসি হবে সরকারিভাবে। তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার বাঁচার পথ পৃথিবীতে নেই। এদেশের লাখো দুলা ভাইকে সরকারিভাবে হত্যা করতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে হত্যা করতে হবে, ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা ভাবির সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষ নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়েছে। তাদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই। আল্লাহ ক্ষমা করবেন, কান্নাকাটি করে ক্ষমা চাইলে সেটা ভিন্ন কথা। তবে আপাতত তাকে জানতে হবে বেঁচে থাকার তার কোনো সুযোগ নেই। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে একটু কথা। জাহাতে মাতুনিন গ্রামে দিয়ে বাস্তবতা দেখাচ্ছি। গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো, এসে বলছে তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী বললেন ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। মহিলাটি বলছে আতুরাদ্দিনে কামার আদাত মাইজ ইবনে মালিক, আরে আপনি আমাকে সেভাবে ফিরিয়ে দিতে যাচ্ছেন? মাইজ ইবনে মালিকের বিচার না করে যেভাবে ফিরিয়ে দিচ্ছিলেন, ওয়ান্না হল্লা মিনাজ জিনা, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিন না, বিচার করে দেন। আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে, নির্জয়ী হত্যা তালে দি, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা প্রসব হবে সেদিন আসো, বিচার করে দিব। মহিলা বাড়ি চলে গেল, সন্তান জন্ম নিয়েছে, মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, সেই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে রাসূলের দরবারে বলছে আল্লাহ রাসূল, দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বললেন ইরজি, বাড়ি ফিরে দাও, ফারজাই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাফতিমি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসো, বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর যাবৎ বাচ্চাকে দুধ পান করালো। বাচ্চা মায়ের দুধ খাবে 2 বছরের পরেও, 2 বছর 3 বছর 4 বছর খাবে, কোনো সমস্যা নেই। দুধ মা প্রমাণ করার জন্য 2 বছর সময় সীমা। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, বাচ্চা খাদ্য খেতে পারে। এসে বলছে আল্লাহর নবী, এই দেখেন বাচ্চা খাদ্য খেতে পারে, বিচার করে দেন। আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন, বললেন সঙ্গী সাথী এই যাবো বেহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও, ফারজে মুহা, এরপরে তোমরা ইট ঢেল পাথর দিয়ে চতুর্দিক থেকে মেরে তাকে মেরে ফেলো। সাহাবীগণ বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম,
ফাতানাজ্জাহা তামলা ওয়াজহি খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছি ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো। এরকম কথা তিনি বললেন। আল্লাহ রাসূল বলেন, মাহলানে খালিদ, খালিদ থামো, তুমি তাকে গালি দিও না। তাওবাতান লাউ তাবা সাইহু মাগফিরাল্লাহ গফারা লাহু। এই মহিলা এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছে, সারা মদিনার সমস্ত লোকের উপরে যদি এই তোবা ভাগ করে দেওয়া হয়, সবার পাপ ক্ষমা হয়ে যাবে। শোনো খালিদ, বড় থেকে বড় পাপী যদি এইভাবে তোবা করে, তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ, তুমি তাকে গালি দিও না। আল্লাহ রাসূল তার জানাজা করলেন, কাফন দাফন করলেন, কিন্তু আল্লাহ রাসূল তাকে বলতে পারলেন না, যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না। এই কথা তিনি বলতে পারলেন না। তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পৃথিবীর মানুষ দুইটা জিম্মেদারি নাও। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, মুখ কন্ট্রোলে রেখো। দুই, জেনায় লিপ্ত হইও না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। এক মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাঁকা জেলে সানাহু, জিভাটা ধরে নিয়েছেন। জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন। যারা সহযোগিতা চাচ্ছে তারা মনে হয় খুব বেশি পয়সা খরচ করে ফেলেছে, যার কারণে বারবার আমাকে বলছে, যদিচ এই প্রোগ্রাম দাওয়া ইলাল্লাহ। আর দাওয়া ইলাল্লাহ মানে এই দেশে সারা দেশ জুড়ে যারা মক্তব ভিত্তিক দাওয়াত দিতে যায়, শিক্ষা কার্যক্রম চালাতে চায়, তাদেরই এই প্রোগ্রাম। হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে দাওয়া ইলাল্লাহ। তা আমি বলছি, আব্বু আর দাওয়া ইলাল্লাহ গাড়ির গায়ে লেখা আছে, এটা কি? বলছে, আব্বু আমি মনে করলাম আপনাকে দীর্ঘদিন থেকে আমি বক্তব্য দিতে দেখছি, আর আমি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছি, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, লন্ডনে পড়াশোনা করেছি, আমি ইটালি ইউরোপ ঘুরে দেখেছি। তাতে দেখেছি যে ইহুদি খ্রিস্টান জ্ঞান বিক্রি করে আমাদেরকে কাজে লাগিয়ে রেখেছে। আমরা দিন মজুর, ওরা জীবিকা নির্বাহ করে জ্ঞান বিক্রি করে, বিদ্যা বিক্রি করে, আর আমরা তাদের দিন মজুর হিসাবে কাজ করি। তা আমার মাথায় জাগলো, জ্ঞান কিভাবে অর্জন করতে হবে এর মাঠে আমি আগে, এই ব্যাপারে আমি আগে মাঠে নামবো। তাতে আমি সিদ্ধান্ত নিলাম, সারা দেশ জুড়ে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক করব ইনশাআল্লাহ। আমি বললাম, আব্বু সিদ্ধান্ত তোমার ঠিক। আমি 33 বছর যাবৎ দাওয়াত দিয়ে আসছি, আমার কথা মানুষ মেনে চলে, এ কথাই ঠিক। কোটি মানুষ প্যান্টটা কেটে টাকনুর উপরে করেছে, কথাই ঠিক। কোটি মানুষ তার পরিবারকে সুন্দর করেছে, পর্দায় নিয়ে এসেছে, এ কথাই ঠিক। হাজারো কোটি মানুষ বাড়িতে ছবি মূর্তি ভেঙে ফেলেছে, এ কথাই ঠিক। হাজারো পুরুষ নারী দাড়ি ছেড়েছে, পুরুষেরা নারীরা পর্দা করেছে, এ কথাই ঠিক। এরপরে আমি সমাজের সাথে মিলে আছি। সমাজ ঠান্ডার সিজনে বক্তব্য দেয়, গরমের সিজনে দেয় না। আমিও ঠান্ডার সিজনে বক্তব্য দিই, গরমের সিজনে দিই না। তাহলে আমিও কি সিজনাল বক্তা? তাই তো আব্বু, জনগণ টাকা চেয়ে নিয়েছে,
আমি টাকা চেয়ে নিইনি, তবে মানুষে দিয়েছে, তখন আমি টাকা নিয়েছি, কোনোদিন টাকা না করিনি। তাহলে আমিও কি সিজনাল বক্তা? আব্বু, আমি যখন কোনো প্রোগ্রামে গেছি সেখানে দেখেছি দোকানপাট, বাড়ি ঘর, পুরুষ নারী, দুলাভাই ভগ্নিপতি, বোন, বাড়ি ভর্তি একাকার। কিসের দিন প্রচার আর কিসের দাওয়াতি কাজ চলছে? সারাদিন মেলা, হিন্দুদের মেলার মতো। তাহলে কি আমিও পরিস্থিতির সাথে মিশে আছি? আব্বু, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছ, মসজিদ ভিত্তিক এদেশে শিক্ষা কার্যক্রম চালু করতে হবে, দাওয়াতি কাজ চালু করতে হবে। ইনশাল্লাহ আমি তোমার সাথে আছি। এই দেশের মাটিতে শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক একদিন পুরো দেশে গড়ে উঠবে, ইনশাল্লাহ গড়বেই গড়বে। সেই সুবাদে আজকে কোচা শহর নয়ার হাটে আদায়েল আল্লাহর পক্ষ থেকে এই প্রোগ্রাম, আমি আদায়েল আল্লাহর প্রোগ্রামে এসেছি। আপনাদের প্রোগ্রামে আমি দাওয়াল আল্লাহর প্রোগ্রামে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলাদলি এবং হিংসা বিদ্বেষ এইসব কিছু মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই জামিয়া সালাফিয়া প্রায় ৫,০০০ ছেলে মেয়ে পড়াশোনা করে। ৪১০ জন এতিম আছে, ৩০০ জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে ৩২ লক্ষ। বিদেশি শিক্ষকদের প্রতিষ্ঠান ভরপুর। কিছুক্ষণ আগে যিনি কথা বলছিলেন তাকে বুঝতে পারছিলেন না সাইজে খাটো হলে কি হবে। তাকে এদেশে লালন পালন করতে প্রতি মাসে প্রায় লাখের মতো খরচ হয়। অনেক বেতন, তাদের থাকা ভিন্ন, খাওয়া ভিন্ন। ওরা আমাদের হোটেলে খায় না, ওরা আমাদের সাথে খায় না, এরা ভিন্ন খায়, ভিন্ন ভাবে থাকে। এর নাম হাসানুল বান্না। ইন্ডিয়ার মানুষ, জামিয়া সালাফে বানারসে পড়েছে, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, এদের রেজাল্ট খুব ভালো। সামনে জানুয়ারিতে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহীতে 2 জন মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষকতা করবেন, তার নাম জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব। সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া হাটাবো বীরহাটা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, জামিয়া সালাফিয়া